ফিলিস্তিনের মধ্যে যে এভাবে শহীদ করা হচ্ছে আমাদের ভাই বোনদেরকে এবং এই শিশুদেরকে, তো তারা কাল কিয়ামতের মাঠে হুজ্জাত হয়ে যাবে আমাদের জন্য। দেখুন, এক আসমানের নিচে আমরাও বাস করছি, তারাও বাস করছে, অথচ আমরা এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি। তো আমাদের জীবনের সামান্য ছোট ছোট বা বড় বড় কিছু চাহিদার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে ফিরে গিয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে চলেছি। এই রমাদানে সিয়াম রাখছি না, আমরা ৫ ওয়াক্ত সলাৎ পড়ি না, আমরা হারাম ছাড়তে পারি না, আমরা হালাল গ্রহণ করতে পারি না। অথচ আপনি দেখুন এই গাজাবাসীদেরকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন একটা পরীক্ষার মধ্যে আছে। তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ইবাদতকে একনিষ্ঠভাবে করে যাচ্ছে এবং তারা বলছে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কাল কিয়ামতের দিন এদের জন্য আমরা পাকড়াও খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন।